পুরুলিয়া তো চলে আসলে, কিন্তু একটা ভালো হোটেলও তো চাই। আর যদি এমনটা হয় যে হোটেলের রুমে বসে সারাদিন জানলা দিয়ে তোমরা চোখের সামনে অযোধ্যা পাহাড় দেখতে পাবে, আর তার সাথে সাথে দেখতে পাবে জমিতে কি সুন্দর চাষ হচ্ছে। তোমাদের একটা দারুণ রিসর্টের খোঁজ দিই তাহলে আজকে। এটা হচ্ছে আনমোনা বাগমন্ডি। এদের আরও দুখানা রিসর্ট রয়েছে। ঢুকতেই সোজা পড়বে রিসেপশন, আর নিচে বসে অনেকজন একসাথে খাবার খেতে পারবে। জায়গাটা এতটাই বড়। আর সিঁড়ি দিয়ে সোজা উঠে গেলে রুমগুলো পড়বে। আর রুমের ভেতর ঢুকলে কিন্তু তোমাদের চোখটা কপালে উঠে যাবে, কারণ দুটো বড় বড় জানলা রয়েছে যেখান থেকে তোমরা দিন রাত অযোধ্যা পাহাড়কে দেখতে পাবে। আর সাথে সাথে জমিতে কি সুন্দর চাষ হচ্ছে দেখো, সেটাও তোমরা দেখতে পাবে। কলকাতাতে কিন্তু এইরকম দৃশ্য চোখে দেখা যায় না। জানলার সামনে চেয়ার টেবিলের সাথে রয়েছে ছোট একটা ওয়ার্ড্রপ, আর রয়েছে ডাবল বেড। আর এটা হচ্ছে ওদের ওয়াশরুম, যেটা পুরো নিট অ্যান্ড ক্লিন। আর বিগ সাইজের মিরর রয়েছে দরজার পেছনে। এখানে থাকলে সকালটা তোমাদের 1 কাপ চা আর অযোধ্যা পাহাড়কে নিয়ে শুরু হবে। তারপরে ব্রেকফাস্টে লুচি তরকারি, আর লাঞ্চে ডিম ভাজা, ডাল, সবজি, মাছের ঝোল, চাটনি, পাঁপড় তো রয়েছে। এরপর বিকালবেলা চা, মুড়ি আর ভেজ পকোড়া খেয়ে সোজা এদের আরেকটা রিসর্টে চলে যাবে, তার নাম হচ্ছে বাঞ্জারা ক্যাম্প। ওখানে ওরা ছৌ নাচের একটা প্রোগ্রাম রাখে। ছৌ নাচ দেখে রিসর্টে আবার ফিরে এসে রাত্রেবেলা ডাল, আলু ভাজা, ভাত আর মাংস খেয়ে ঘুমিয়ে পড়ো। আর ব্লগটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।